আমরা এখন আমাদের অঙ্কে ব্যাক করতে পারি। তো এই যে গত পার্টে আর কি, গত পার্টে আমরা এই জিনিসগুলোই পড়ছিলাম। তাহলে এখন আসো এটা আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে? এটা আমরা অ্যাপ্লাই করি। তাহলে প্রথমে আসতেছে ভাইয়া কট 765 ডিগ্রি, ঠিক আছে? 765। তাহলে ভাই আমার প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ ছিল 90 গুণিতক আকারে নেওয়া, ঠিক আছে? 90 গুণিতক আকারে নেওয়া। এখন এর কাছাকাছি 90 গুণিতক আমি কি নিতে পারি? ভাই 90 গুণিতক নিতে পারি হচ্ছে 720। খেয়াল করো, এইখানে আমি নিতে পারি 720 আর এর সাথে 45, এর সাথে 45। এখন 720 কে ভাই কি লেখা যায়? কতবার 90 লেখা যায়? দেখো 8 9 হচ্ছে 72। তাহলে 8 × 90 প্লাস 45 ডিগ্রি। আমরা জানতাম জোর হইলে নো চেঞ্জ, জোর হইলে চেঞ্জ হয় না। তাইলে আমার কট কিন্তু ভাইয়া কটই থাকবে, আর এই 90 আর প্লাস এইটুকু পুরো বাদ যাবে, আমার থাকবে হচ্ছে 45। এবার আমার বসাইতে হবে কি? চিহ্ন বসাইতে হবে, তাই না? তাহলে চিহ্নটা ভাইয়া কিভাবে পাবো? আমরা এখানে যদি একটা কোয়াড্রেন্ট আঁকি তাহলে 8 বার গিয়ে যোগ হবে, 8 বার গিয়ে আরো আগায় যাবে, তাই না? তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 বার গিয়ে আরো আগায় যাবে। তাহলে কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। ভাই ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলা প্লাস, তাহলে এটাও কি আসবে ভাই? এটাও প্লাসই আসবে। তাহলে cot 45 এর মান আমার হচ্ছে 1। তাহলে এই জিনিসের অ্যান্সার হচ্ছে 1, এই জিনিসের অ্যান্সার হচ্ছে 1। আমরা যদি ক্যালকুলেটরেও বসাই, ঠিক আছে? ধরো আমি ক্যালকুলেটরে বসাইলাম, কত বসাইতে পারবো না, 1/10 বসাইতে হবে। 1/10 765 ইকুয়াল টু আসে হচ্ছে 1, ঠিক আছে? তো তোমরা ক্যালকুলেটরে বসায় কিন্তু শিওর হইতে পারবা যে আমরা যেটা করতেছি ঠিক আছে কিনা। অবভিয়াসলি ঠিক আছে, কারণ এত বছর ধরে মানুষ অ্যাপ্লাই করতেছে, ঠিক না থাকার কথা না, ঠিক আছে? ঠিক না থাকার কথা না। তাহলে আমরা পাইলাম যে cot 765 ইকুয়াল টু আসতেছে 1। নেক্সট ওয়ান যদি আমরা দেখি, এইবার দেখো সেকেন্ড নেগেটিভ থিটা দিচ্ছে, ঠিক আছে? সেকেন্ড নেগেটিভ থিটা দিচ্ছে। তো এইখানে আমরা একটা জিনিস যদি একটু ইনিশিয়ালি কথা বলে নেই যে নেগেটিভ থিটাগুলা কিভাবে কাজ করে। যেমন ধরো সাইনের মধ্যে যদি নেগেটিভ থাকে, বা কজের মধ্যে যদি নেগেটিভ থাকে, বা টেনের মধ্যে যদি কি থাকে? নেগেটিভ থাকে। আমরা বাই ডিফল্ট জানি যে কজের ভিতরে নেগেটিভ থাকলে ওটা প্লাস হয়ে যায়, ওটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। আর বাকিগুলার ক্ষেত্রে নেগেটিভ চলে আসে সামনে, বাকিগুলার ক্ষেত্রে নেগেটিভ কোথায় চলে আসে? সামনে চলে আসে। কথা হচ্ছে ভাই কেন চলে আসে এটা, ঠিক আছে? আচ্ছা ফাইন। নেগেটিভ কোণের ক্ষেত্রে, ঠিক আছে? নেগেটিভ কোণের ক্ষেত্রে খেয়াল করো, আমার যদি এরকম এটা যদি অক্ষ থাকে আর এইটা যদি হয় ভাই নেগেটিভ কোণ, ঠিক আছে? নেগেটিভ কোণ যদি এরকম হয়, তাহলে মজার ব্যাপার খেয়াল করো, নেগেটিভ কোণের জন্য, এই যে নেগেটিভ কোণের জন্য আমার এক্স কিন্তু পজিটিভই হচ্ছে, ওয়াইটা হচ্ছে নেগেটিভ হচ্ছে, ওয়াইটা কি আসতেছে? নেগেটিভ হচ্ছে। এখন কজের মধ্যে কি আসে? খেয়াল করে দেখো, কজের মধ্যে আমার আসে হচ্ছে ভুজ বাই ব্যাসার্ধ, কজের মধ্যে আসে ভুজ বাই ব্যাসার্ধ। তাইলে এইখানে ভুজ আর ব্যাসার্ধ দুইটাই প্লাস, ভুজ আর ব্যাসার্ধ দুইটাই প্লাস। তো এই কারণে দেখো কজের ভিতরে নেগেটিভ কোণ আসলেও যেহেতু যেই দুইটা আমি ভাগ করতেছি কোনোটাই নেগেটিভ না, শুধুমাত্র নেগেটিভ হচ্ছে ওয়াই এর মানটা নেগেটিভ। এখন ওয়াই এর মান কার মধ্যে থাকে? ওয়াই এর মান হচ্ছে সাইনের মধ্যে থাকে, টেনের মধ্যে থাকে, এই জন্য সামনে কিন্তু দুইটা কি চলে আসছে? মাইনাস চলে আসছে। বাট কজের ক্ষেত্রে যেহেতু দুইটাই প্লাস, এই জন্য কজের ভিতরে মাইনাস থাকলে ওটা আসলে এফেক্ট নাই। তাহলে একইভাবে কজের ক্ষেত্রে যেহেতু এফেক্ট নাই, তার মানে কজের উল্টাটা যেটা সেক, সেটার মধ্যেও কিন্তু এটার কোনো কি নাই? এফেক্ট নাই, ঠিক আছে? এফেক্ট নাই। দ্যাট মিনস সেক -1500 আর সেক +1500 একই কথা, ঠিক আছে? তাইলে আমার কাছে আছে যে সেক -1500 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি সেক 1500 ডিগ্রি, ঠিক আছে? সেক 1500 ডিগ্রি। এখন আমরা দেখতে চাই যে এর কাছাকাছি 90 কোণটা আছে, তাহলে 1500 কে ভাই আমরা 90 দিয়ে ভাগ করি, আসে হচ্ছে 16 পয়েন্ট সামথিং। তার মানে 16 × 90, ঠিক আছে? 16 × 90 এটা নেওয়া যাবে, কিন্তু 16 × 90 আসে হচ্ছে 1440, ঠিক আছে? 1440। তার মানে এটা দিয়ে ভাঙা যাবে, ঠিক আছে? এটা দিয়ে ভাঙা যাবে। তার মানে সেক আসে কি ভাইয়া? 1440 + 60, এবং এই 1440 হচ্ছে 16 বার, তাই না? 16 বার 90 + 60। এখন আমরা কি জানতাম? আমরা জানতাম জোর হইলে নো চেঞ্জ, তাহলে সেক 60। এখন লাগবে হচ্ছে আমার কোয়াড্রেন্ট, তাহলে 16 বার 1 2 3 4
8ও আসবে এখানে, 12 আসবে এখানে, 16 আসবে এখানে, তাহলে তার চেয়ে একটু আগায় যাবে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে সবকিছুর মান প্লাস। তাহলে sec 60 cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে sec 60 এর মান হবে উল্টা 2। এটার অ্যান্সার হচ্ছে 2। এটার অ্যান্সার আসতেছে হচ্ছে ভাইয়া কত বলতো? 2 আসতেছে, ঠিক আছে, এটার অ্যান্সার আসতেছে আমরা পাচ্ছি হচ্ছে 2। ওকে, তাহলে ক্লিয়ার, আমরা পারবো, ঠিক আছে, পারবো এই টাইপের অঙ্ক যেগুলো সেগুলো কিন্তু আমরা পারবো, খুব চমৎকার ভাবে পারবো। ওকে, নেক্সট ওয়ান। এইবার দুইটা দিছে, দেখো সাইন 210 প্লাস কট 225 দুইটা দিছে। তাহলে আসো আমরা একবার আমরা করে ফেলি। তাহলে সাইন 210 প্লাস কট 225, ঠিক আছে, কট 225। তাহলে 90-র কাছাকাছি নিয়ে আসি। তাহলে এটা 180 প্লাস 30 লেখা যায়, 180 প্লাস 30। আর এইখানে কটের মধ্যে ভ্যা লেখা যায় হচ্ছে 180 প্লাস 45, ঠিক আছে, 180 প্লাস 45। এখন ভাইয়া 180 মানে কি? 2 ইন্টু 90 প্লাস 30। আবার কট এখানে লেখা যায় 2 ইন্টু 90 প্লাস 45। এখন দুইটাই যে সেম নিতে হবে এমন কোনো কথা নেই, দুইটা আমি আলাদা নিতে পারতাম, যেমন এইটা আমি 270 দিয়ে নিতে পারতাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন হবে। ওকে, আচ্ছা, এখন জোর হইলে নো চেঞ্জ, সো ভাইয়া সাইন সাইনই থাকবে, এখানে কোনটা বসে যাবে 30। আবার এখানেও জোর হইলে নো চেঞ্জ, সো কট সাথে হচ্ছে 45 বসে যাবে। এখন হচ্ছে আমার চিহ্ন, ঠিক আছে, এখন হচ্ছে চিহ্ন। তাহলে এটা কোথায় আছে আমরা একটু দেখি কোথায় আছে। তাইলে দুইবার গিয়ে সামনে আরো যাবে, ঠিক আছে, দুইবার গিয়ে সামনে আরো যাবে। তাহলে একবার দুইবার আরো সামনে যাবে, থার্ড কোয়াড্রেন্ট। আমরা জানি থার্ড কোয়াড্রেন্টের সাইন হচ্ছে নেগেটিভ, সাইন নেগেটিভ, আর টেন আর কট এরা আসে হচ্ছে পজিটিভ, এরা আসে পজিটিভ। তাহলে এখন মান বসাই দিই। সাইন 30-র মান হচ্ছে হাফ, সো মাইনাস হাফ, প্লাস কট 45 এর মান হচ্ছে 1, তাইলে এইটা আসে হচ্ছে হাফ। তাহলে এই পুরা জিনিসটার অ্যান্সার আসে হচ্ছে হাফ, পুরা জিনিসটার অ্যান্সার আসে হচ্ছে হাফ। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটরে করি, ঠিক আছে, শিওর হয়ে নেই, সাইন 210 প্লাস কট তার মানে 1/10, ঠিক আছে, 1/10 225 ইকুয়াল টু আসে হচ্ছে হাফ। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটরে বসালে, আমরা ভাইয়া যে অঙ্ক করতেছি, তোমরা যে ভিডিওটা দেখতেছো, দেখতে দেখতে তোমরা ক্যালকুলেটরে বসায় তোমরা শিওর হবে যে হ্যাঁ আমরা হাতে কলমে যেটা করছি ক্যালকুলেটরও ঠিক রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে, ক্যালকুলেটরও ঠিক রেজাল্ট দিচ্ছে। তাহলে এটার মান আমরা পাচ্ছি কত বলো তো ভাইয়া? আমরা পাচ্ছি হচ্ছে হাফ। ওকে, আচ্ছা, এইবার আসি এইটাই, ঠিক আছে, এইবার আসি এইটাই। তাহলে tan 18 ডিগ্রি প্লাস cos 102 ডিগ্রি প্লাস tan 162 ডিগ্রি প্লাস cos 438 ডিগ্রি, ঠিক আছে, চারটা দিয়ে দিছে আমাকে, এখানে চারটা দিয়ে দিছে। তাহলে ভাই একটু লিখি, tan 18 ডিগ্রি প্লাস cos 102 ডিগ্রি, ঠিক আছে, cos 102 ডিগ্রি প্লাস tan 162 ডিগ্রি cos 438 ডিগ্রি, ঠিক আছে, 438 ডিগ্রি। তাহলে ভাইয়া দেখি কত আসে। তাহলে tan 18 তো ভাইয়া tan 18 ওকে ওর মতো রেখে দেই, ঠিক আছে, ওকে ওর মতো রেখে দেই। cos 102, ঠিক আছে, এটাকে লেখা যায় cos 90 প্লাস 12, ঠিক আছে, 90 প্লাস 12, তাই না, 100 102, হ্যাঁ। আচ্ছা, tan 162, দেখো এইটাকে ভাইয়া লেখা যায় হচ্ছে 180 মাইনাস 18, তাই না, 180 মাইনাস 18 এটা লেখা যায়। আচ্ছা, প্লাস cos 438, ঠিক আছে, 438 এইটাকে লেখা যায় ভাইয়া 450 মাইনাস 12, মাইনাস 12। আমি কিন্তু একটু মিলাই মিলাই লিখতেছি যাতে cos এর দুইটাই 12 আসে, আবার tan এর দুইটাই কি আসে, 18 আসে। তাহলে যোগ বিয়োগ করতে সুবিধা হবে, ঠিক আছে, যোগ বিয়োগ করতে সুবিধা হবে। তাহলে কি আসে ভাইয়া, tan 18, দেখো cos 90 প্লাস থিটা, আচ্ছা এটাকে এইভাবেই রাখি, ঠিক আছে, এইভাবেই রাখি, একটু পরে একবারে ক্যালকুলেশন করব, ঠিক আছে, একবারে ক্যালকুলেশন করব। প্লাস tan এর ক্ষেত্রে এখানে খেয়াল করো আসে 2 ইন্টু 90 মাইনাস 18, ঠিক আছে, প্লাস cos এটা আসে হচ্ছে ভাইয়া 5 ইন্টু 90 মাইনাস 12, ঠিক আছে, 5 ইন্টু 90 মাইনাস 12 এটা আসতেছে। আচ্ছা, এখন একটা একটা করে আসি। তাহলে ভাইয়া tan 18ই আছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, cos 90 প্লাস থিটা, দেখো বিজোড় হইলে কি হয়ে যাবে ভাইয়া, সাইন হয়ে যাবে, ঠিক আছে, বিজোড় হলে সাইন হয়ে যাবে। এখন 90 প্লাস 12, ঠিক আছে, 90 প্লাস 12, এই যে cos এর নিচেই লিখি 90 প্লাস
তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে কজ হচ্ছে নেগেটিভ, তাহলে এইখানে দিব মাইনাস। ঠিক আছে, আমার মূলটা যেটাই ছিল সেটার উপর চিহ্ন হবে। তাহলে মেইনটা ছিল কজে, পরে সাইন আসছে, কিন্তু আগে কি ছিল, আগে কজ ছিল, তাহলে কজ নেগেটিভ দেখে এখানে মাইনাস দিচ্ছি। ওকে, আচ্ছা এখন tan 2 × 90, তো ভাইয়া জোর হইলে যা ছিল তাই, তাহলে এখানে হবে tan 18। এখন 2 × 90, এইখানে যদি আমি একটু আঁকি, তাহলে একবার দুইবার তারপরে মাইনাস হইছে, মানে পিছনে আসছে, তাহলে আবার সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে tan কিন্তু নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা এবার আসি এইটাই। ঠিক আছে, বিজোড়, তার মানে কজ হয়ে যাবে ভাইয়া সাইন, এখানে আসবে 12। এখন চিহ্ন, ঠিক আছে, এখন চিহ্ন, তাহলে চিহ্ন কি 5 বার গিয়ে পিছনে আসবে, তাহলে 1 2 3 4 5 বার হচ্ছে এই লাইনটা পিছনে আসছে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে ভাইয়া সবগুলা প্লাস। মজার ব্যাপার হইলো, এখন যদি আমি একটু চেক করি, এই যে ভাইয়া tan আর tan কাটা, সাইন আর সাইন কাটা, সো আলটিমেটলি আমার অ্যান্সার আসতেছে 0। আলটিমেটলি আমার অ্যান্সার কি আসতেছে বলতো, 0 চলে আসতেছে। ঠিক আছে, তাইলে এটা কিন্তু ইন্টারেস্টিং ছিল, তাই না? এটা কিন্তু আমাদের ইন্টারেস্টিং ছিল। আমরা কিন্তু প্রথমে ভাবতেছিলাম যে অনেক কিছু হবে, বাট ক্যালকুলেশন করে দেখা গেল ফাইনালি কি চলে আসলো, 0 চলে আসলো। ক্যালকুলেশন করে ফাইনালি দেখা গেল যে 0 চলে আসলো এখানে। আচ্ছা এবার আসি এইটা। ঠিক আছে, সাইন 780 কস 390, এই দুটো গুণ, মাইনাস সাইন 330 আর কস -300। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা একটু লিখি, সাইন 780 কস 390 মাইনাস সাইন 330 কস -300। ঠিক আছে, কস -300। আচ্ছা তাহলে ফার্স্ট অফ অল আমি মাইনাসটার ব্যবস্থা করে ফেলি। ঠিক আছে ভাইয়া, মাইনাসটার ব্যবস্থা করে ফেলি, সো মাইনাসটা হয়ে যাবে প্লাস, কারণ কজের ভিতরে মাইনাস থাকলে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এইবার আমি 90তে নিয়ে যাওয়া শুরু করি। তো এইবার আমি ডাইরেক্ট গুণিতক আকারে লিখবো। ঠিক আছে, আমরা গুণিতক আকারে লিখতে অভ্যস্ত হয়ে যাব। এতক্ষণ আমি ভেঙে দেখাইছি, যেমন 180 450 এভাবে ভেঙে দেখাইছি। এবার আমি ডাইরেক্ট হচ্ছে 2 × 90 3 × 90 ওই আকারে চলে যাব। ঠিক আছে, আশা করি তোমরা পারবা। তাহলে 780, ঠিক আছে, 780 কে কিভাবে যাওয়া যায়, যেমন হচ্ছে 720। ঠিক আছে, তাইলে কত হয়, 9 ইন্টু হচ্ছে তোমার 8। ঠিক আছে, 8 9 72। ঠিক আছে, 8 9 72। তাইলে সাইন 8 × 90, এতে আসে হচ্ছে 720, আরো 60 যাইতে হয়, তাইলে কস 390, তাই না, 360 এর কাছে যায়, তাইলে 4 × 90 360 প্লাস আরো কত হবে, 360 আরো হবে 30। ঠিক আছে, তাহলে হলো 390। ঠিক আছে, মাইনাস সাইন 330, তাহলে সাইন এখানে কি আসে দেখো তো, 330, তার মানে 270। ঠিক আছে, 270 বা এর কাছাকাছি 360 আছে। ঠিক আছে, এর কাছাকাছি 360 আছে, তার মানে 4 × 90 360, এর থেকে 30 কম হবে, 30 কমাইলে আমি পেয়ে যাচ্ছি কি 330। আর এই যে 300 কস, এটাকে লেখা যায় 3 × 90 মানে কি 270, এবং এর সাথে যদি আরো 30 যোগ করি, 270 আর 30 মিলে আসে হচ্ছে 300। তাহলে দেখো মোটামুটি সবগুলা ভেঙে দিলাম। ঠিক আছে, সবগুলা ভেঙে দিলাম। এখন একটা একটা করে করি। তাহলে সাইন জোর, তার মানে ভাই সাইনই থাকবে। ঠিক আছে, সাইনই থাকবে। এখন এইটা কি হচ্ছে দেখো, 8 বার। ঠিক আছে, 8 বার, তাহলে 1 2 3 4 5 6 7 8, এই যে 8 বার এখানে আরো বেশি হচ্ছে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, সো পজিটিভ। ঠিক আছে, পজিটিভ। আচ্ছা এরপর হচ্ছে কস, দেখো কজই থাকতেছে, কারণ কি 4 বার, কস 30। এখন 4 বার কোথায়, 1 2 3 4, একটু আগায় গেলে, ঠিক আছে, এই যে এখানে রাখি 1 2 3 4, একটু আগায় গেলে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সব প্লাস। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ, তাহলে জাস্ট এই দুইটা গুণ হইলেই হবে। ওকে, মাইনাস, এবার এখানে আসি। ঠিক আছে, তাহলে জোর বা সাইনই থাকবে, আসতেছে হচ্ছে 30, কিন্তু 1 2 3 4 গিয়ে আরো কমছে, 4 থেকে আরো কমে গেছে, তাইলে ফোর্থ কোয়াড্রেন্টে ভাইয়া সাইন নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন হচ্ছে নেগেটিভ। এবার কজে আসি, বিজোর হইলে চেঞ্জ হবে সাইন 30। তাহলে ভাইয়া এটা কোথায় আছে,
তিনবার গিয়ে আগায় যাবে, 1 2 3, এই যে তিনবার এখানে আগায় যাবে। ফোর্থ কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, কজ নেগেটিভ, ও সরি ফোর্থ কজ, সাইন না, সরি ফোর্থ কোয়াড্রেন্টে কজ কিন্তু পজিটিভ, সো এটা কিন্তু কি আসবে ভাই, পজিটিভ আসবে, এটা আসবে হচ্ছে পজিটিভ, ঠিক আছে। আচ্ছা তাইলে এখন মানগুলা বসাই, আসো এখন মানগুলা বসাই। তাহলে সাইন 60 √3/2, ঠিক আছে, √3/2 ইন্টু cos 30, এটাও ভাইয়া √3/2, ঠিক আছে, মাইনাস সাইন 30, ঠিক আছে, মাইনাস সাইন 30 হচ্ছে হাফ, আবার সাইন 30 হচ্ছে হাফ। তাহলে কত আসে ভাইয়া, 3/4, এটা প্লাস হয়ে যায় 1/4, তাহলে অ্যান্সার আসে হচ্ছে 1, অ্যান্সার আসে হচ্ছে 1। তাহলে দেখছো আমরা বিশাল ক্যালকুলেশন করে ফাইনালি অ্যান্সার পাইলাম হচ্ছে 1, ঠিক আছে, ফাইনালি আমরা অ্যান্সার পাইলাম কত বলতো, 1 চলে আসছে আমাদের, ঠিক আছে। তাহলে এই টাইপের অঙ্ক দিলে আমরা কিন্তু পারবো ইনশাল্লাহ, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ পারবো, না পারার কোনো কারণ নাই, ঠিক আছে। কনফিডেন্টলি আমরা যা যা শিখছি সেটা অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, সেটা অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা এবার আসি এটা আমাকে কি বলছে দেখো, tan x যদি 3/4 হয় এবং cos x ধনাত্মক হলে, cos x বলে দিছে ধনাত্মক, sin x এর মান নির্ণয় করো, ঠিক আছে, sin x এর মান নির্ণয় করো। ওকে ফাইন, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে খেয়াল করো আমাকে কি দিয়ে দিছে, tan x ইকুয়াল টু 3/4 আর cos x বলে দিছে হচ্ছে পজিটিভ, cos x কি বলে দিছে, পজিটিভ বলে দিছে। এখন ভাই আমরা জানি tan মানে হচ্ছে sin বাই cos, এখন নিচেরটা যদি ভাইয়া পজিটিভ হয় তাহলে অবশ্যই উপরেরটাও কি হইতে হবে, পজিটিভ হইতে হবে, উপরেরটাও কি হইতে হবে, পজিটিভ হইতে হবে। তার মানে এইখান থেকে আমরা বলতে পারি অতএব sin x ও কেমন বলতো ভাইয়া, পজিটিভ, sin x ও পজিটিভ। যদি cos x নেগেটিভ হইতো, tan তো পজিটিভ, আমার এইটা প্লাস আসতে হবে। এখন নিচেরটা যদি মাইনাস হয় তাহলে উপরেরটাকেও তখন কি হইতে হবে, মাইনাস হইতে হবে, উপরেরটাতেও তখন কি হইতে হবে, মাইনাস হইতে হবে। তাইলে সাইন আর কস দুইটাই প্লাস হবে অথবা দুইটাই কি হবে, মাইনাস হবে। যেহেতু এখানে আমাকে বলে দিছে যে cos x হচ্ছে ধনাত্মক, cos x হচ্ছে কি বলে দিছে বলতো ভাইয়া, ধনাত্মক বলে দিছে, তার মানে সাইনও ধনাত্মক হবে, সাইনও কি হবে, পজিটিভ হবে। এখন আমার কাছে চাওয়া হয়েছে সাইনের মান, ঠিক আছে, এখন আমার কাছে চাওয়া হয়েছে সাইনের মান। এটা আমরা দুই ভাবে করতে পারি, ঠিক আছে, দুই ভাবে করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে ট্রেডিশনাল পদ্ধতিতে, ঠিক আছে, ট্রেডিশনালি কিভাবে করতে পারি। তাহলে খেয়াল করো আমরা যদি tan স্কয়ার নিই, ঠিক আছে, tan স্কয়ার x ইকুয়াল টু 9/16। এখন tan স্কয়ার আমরা কি জানি ভাইয়া, tan স্কয়ার আমরা কি জানি, tan স্কয়ার হচ্ছে sec স্কয়ার মাইনাস 1, tan স্কয়ার আমরা জানি sec স্কয়ার মাইনাস 1। তাহলে sec স্কয়ার কি আসে দেখো, sec স্কয়ার x ইকুয়াল টু 9/16 প্লাস 1, 9/16 প্লাস 1 sec স্কয়ার x, 9 আর 16 মিলে আসে হচ্ছে 25/16। তাহলে ভাইয়া sec x, ঠিক আছে, sec x আসবে হচ্ছে 5/4, sec x আসতেছে 5/4। এটা পাওয়াতে আমার খুশি হওয়ার কথা, ঠিক আছে, খুশি হওয়ার কথা। কারণ কি ভাই, যেহেতু sec জানলাম তাইলে এখন আমি cos বের করতে পারবো, cos x আসবে 4/5, ঠিক আছে, cos x আসবে 4/5। সো এইখান থেকে আমি আবার দুই ভাবে বের করতে পারবো, এক হচ্ছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার, ওইটা দিয়ে বের করতে পারবো, অথবা আমরা যেভাবে বের করতে পারবো tan তো জানি sin বাই cos, ঠিক আছে, tan তো জানি আমরা sin বাই cos। দেখো আমরা এখন বলতে পারি যে tan x ইকুয়াল টু 3/4, তাহলে ভাইয়া sin x বাই cos x 3/4 বা sin x তো উপরে থাকলো, নিচে আসে হচ্ছে 4/5 3/4। তাহলে বা দেখো sin x 3/4 ইন্টু 4/5, তাহলে 4 আর 4 কাটা যায়, তাহলে ভাইয়া sin x আসে হচ্ছে 3/5। এটাই আমাকে বের করতে বলছে, তাই না, এটাই আমাকে বের করতে বলছে। আরেকটা কিভাবে করতে পারতাম, আরেকটা আমরা করতে পারতাম ভাইয়া ডাইরেক্ট এখান থেকে, ওই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার, এটার ফর্মুলায়, তাই না, sin স্কয়ার x প্লাস
cos স্কয়ার x ইকুয়াল টু 1 cos এর মান বসাই দিতাম সাইড চেঞ্জ করে যোগ বিয়োগ করে রুট করলে আমার ডাইরেক্ট কি চলে আসতো sin এর মান চলে আসতো তাহলে এখানে দুইটা প্রসেস আরেকটা স্মার্ট প্রসেস আছে আমার ঠিক আছে আরেকটা আমার স্মার্ট প্রসেস আছে সেটা দেখে আসো ঠিক আছে সেই স্মার্ট প্রসেসটা দেখে ফেলি তাহলে স্মার্ট প্রসেসটা কি ঠিক আছে এটা আমরা ত্রিভুজ দিয়ে করব এটা আমরা কি দিয়ে করব ভাইয়া ত্রিভুজ দিয়ে করব তাহলে tan x দেওয়া আছে 3/4 এবং আমি জানি সবগুলাই প্লাস সাইনও প্লাস কজও প্লাস ঠিক আছে আচ্ছা সো এই tan এর জন্য আমরা এখন একটা ত্রিভুজ আঁকবো ঠিক আছে এই tan এর জন্য আমরা একটা কি আঁকবো ভাইয়া ত্রিভুজ আঁকবো এখন tan মানে কি বলো তো tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি ঠিক আছে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে 3 ভূমি হচ্ছে 4 এই যে উপরেরটা লম্ব নিচেরটা হচ্ছে ভূমি ঠিক আছে তাহলে লম্ব বাই ভূমি আসতেছে হচ্ছে 3/4 তাহলে ভাই অতিভুজ কত আসে খুবই সিম্পল অতিভুজ আসে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার যেটা আসে 5 অতিভুজ আসে হচ্ছে 5 তাহলে আমরা এই যে আগের থেকে দেখলাম এটা হচ্ছে আমার লম্ব এটা আসতেছে হচ্ছে ভাইয়া কি ভূমি ঠিক আছে ভূমি ভূমি আচ্ছা তাহলে এখন আমার কোনটা লাগবে আমার লাগবে হচ্ছে ভাইয়া সাইন আমার লাগবে হচ্ছে সাইন এখন সাইন মানে কি সাইন মানে হচ্ছে আমার লম্ব বাই অতিভুজ ঠিক আছে লম্ব বাই অতিভুজ তাহলে এখন এই ত্রিভুজের জন্য লম্ব কত 3 অতিভুজ কত 5 এটাই হচ্ছে অ্যান্সার এবং এই ত্রিভুজ পদ্ধতিতে যেইটা আমার দরকার সেটা আমি বের করতে পারবো যেমন একটু আগে আমরা বের করছি কোনটা সেক বের করছিলাম তাই না সেক মানে কি অতিভুজ বাই ভূমি সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি তাহলে ভাই অতিভুজ কত অতিভুজ হচ্ছে 5 ভূমি হচ্ছে 4 আমরা দেখবো এই যে দেখো একটু আগে আমরা পাইছিলাম কোথায় পাইছিলাম এই যে সেক মানে হচ্ছে 5/4 এই যে এখানেও পাইছি তাইলে এই ত্রিভুজ পদ্ধতি আমাদের কিন্তু প্রচুর কাজে লাগবে ঠিক আছে খেয়াল করবা ত্রিভুজ পদ্ধতি আমাদের কিন্তু প্রচুর কাজে লাগবে আমরা কিন্তু এইটা অ্যাপ্লাই করে অঙ্ক খুব সহজ করে ফেলতে পারবো ইনফ্যাক্ট এই এইচএসসি তে আমরা এসএসসি তে হয়তো এই জিনিসটা হচ্ছে কম ইউজ করছি বাট এইচএসসি তে এই ত্রিভুজ পদ্ধতি ইউজ করে আমরা দেখবা কিন্তু অঙ্ক অনেক সহজ করে ফেলবো ঠিক আছে অঙ্ক অনেক সহজ করে ফেলবো সো এই টেকনিকটা আমরা মাথায় রাখবো ওকে এই টেকনিকটা আমরা মাথায় রাখবো ওকে নেক্সট ওয়ান তাইলে এবার আমাকে কি বলতেছে দেখো sec x হচ্ছে -2 sec x হচ্ছে -2 আর থিটাটা কিসের থেকে দিয়ে দিছে দেখো পাই থেকে 3π/2 এটার মানে কিন্তু থার্ড কোয়াড্রেন্ট ঠিক আছে এটার মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট দেখো পাই কোথায় আছে পাই আছে হচ্ছে এইখানে 180 আর 3π/2 আছে এইখানে তাহলে থিটাটা এই রেঞ্জের মধ্যে মানে কি থার্ড কোয়াড্রেন্টে আছে থার্ড কোয়াড্রেন্টে আছে ঠিক আছে আচ্ছা প্রমাণ করতে বলছে ভাইয়া cos x plus tan x equal to 2√3 - 1 divided by 2 cos x plus tan x এইটা হচ্ছে আমাকে বের করতে বলছে ঠিক আছে আচ্ছা ফাইন তাহলে আমাকে দিয়ে দিছে sec x equal to -2 ঠিক আছে থার্ড কোয়াড্রেন্টে sec x equal to -2 তাইলে আমরা যদি এবার ওই ত্রিভুজ পদ্ধতিতে যাই আমি শুধু পজিটিভটা নিব মাইনাসটা ডিটারমাইন করতেছে কোয়াড্রেন্টের থেকে মাইনাসটা কোথা থেকে আসতেছে ভাইয়া কোয়াড্রেন্টের থেকে আসতেছে ঠিক আছে সেক মানে হচ্ছে খেয়াল করো নিচে তো অবশ্যই একটা আছে ঠিক আছে নিচে অবশ্যই কি আছে হরে 1 আছে তাহলে সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ হচ্ছে 2 ভূমি হচ্ছে 1 অতিভুজ হচ্ছে 2 ভূমি হচ্ছে 1 তাহলে লম্ব কত লম্ব হচ্ছে √2 স্কয়ার - 1 স্কয়ার তাহলে 4 - 1 লম্ব আসে √3 ঠিক আছে আচ্ছা এখন আমার কি লাগবে আমার লাগবে হচ্ছে ভাইয়া cos আর tan cos তো আমি ডাইরেক্ট এটাকে উল্টাই পেয়ে যাব ঠিক আছে cos হচ্ছে sec কে উল্টাইলেই পেয়ে যাচ্ছি বাট tan আমার এখান থেকে বের করতে হবে tan আসবে কি লম্ব বাই ভূমি ঠিক আছে tan আসবে লম্ব বাই ভূমি এখন কথা হচ্ছে এটা প্লাস হবে না মাইনাস হবে এটা হবে হচ্ছে প্লাস কারণ কি কারণ থার্ড কোয়াড্রেন্টে ঠিক আছে থার্ড কোয়াড্রেন্টে tan আর হচ্ছে cot এরা হচ্ছে কি ভাইয়া পজিটিভ বাকি সবাই কি নেগেটিভ বাকি সবাই হচ্ছে নেগেটিভ তাহলে tan আসে হচ্ছে ভাইয়া tan আসে √3 tan আসে হচ্ছে √3 এখন আমার যেটা দরকার সেটা আমরা বের করব সেটা হচ্ছে ভাইয়া cos x plus tan x তাহলে cos x কত cos x আসতেছে হচ্ছে -½ tan x কত √3 tan x হচ্ছে √3 ঠিক আছে tan x হচ্ছে √3 তাইলে কত আসে -1 প্লাস 2√3
বাই 2, যেটাকে যদি একটু সাজায় লিখি 2√3 -1 বাই 2। দেখো এটাই আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। তাইলে আমরা কিন্তু এটা পারবো, ঠিক আছে, আমরা কিন্তু খুব সহজে পারবো, ঠিক আছে। তাহলে দেখছো আমরা যা যা শিখছি ওইটা কিন্তু অ্যাপ্লাই করি, একটু চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করে কিন্তু আসলে সব অঙ্ক মিলে যাচ্ছে। সো ম্যাথ পারাটা হচ্ছে আমি পূর্বে যা যা শিখছি সেটার সাথে লিংক করাটা হচ্ছে জরুরি, সেটার সাথে লিংক করাটা, আমি যা শিখছি কোনটা এখানে অ্যাপ্লাই করব, কোন নলেজটা এখানে অ্যাপ্লাই হবে সেটা আমার জন্য জানাটা জরুরি। ওকে, সেটা আমার জন্য জানাটা জরুরি। নেক্সট ওয়ানে আসি, ঠিক আছে, নেক্সট ওয়ানে আসি। তাহলে tan থিটা হচ্ছে 5/12, ঠিক আছে, tan থিটা হচ্ছে, আচ্ছা আমরা লিখি tan থিটা 5/12, ঠিক আছে। আচ্ছা কোয়াড্রেন্টটা খেয়াল করো, কোয়াড্রেন্টটা আমাকে কি বলছে ভাই, এখানে আঁকি, কোয়াড্রেন্টটা বলছে পাই আর হচ্ছে 3π/2 এদের মধ্যে থাকবে, এদের মধ্যে থাকবে, তার মানে থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। আমাকে কি বলছে, থার্ড কোয়াড্রেন্ট, তার মানে কোনটা পজিটিভ, tan cot এগুলা হচ্ছে পজিটিভ, ঠিক আছে, tan cot এগুলো আসবে ভাইয়া পজিটিভ, বাকি সব আসবে নেগেটিভ, বাকি সব আসবে নেগেটিভ। আমরা দেখতেছি tan পজিটিভ আসছে, সো বাকিগুলা নেগেটিভ আসবে, ঠিক আছে, বাকিগুলা নেগেটিভ আসবে। আমার কাছে চাইছে ভাইয়া sin θ আর cos θ, sin θ আর cos θ, সো আমার ত্রিভুজ লাগবে, ঠিক আছে, আমার কি লাগবে ভাইয়া, ত্রিভুজ লাগবে। তাহলে ত্রিভুজটা এইখানে এঁকে ফেলি, ঠিক আছে, এইখানে এঁকে ফেলি। তাহলে কি হচ্ছে ত্রিভুজটা, দেখো এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয় তাহলে সাইন হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 5/12 জন্য অতিভুজ হয় হচ্ছে 13, এটা আমরা আগে দেখছি, ঠিক আছে, বা তুমি ক্যালকুলেশন করলে পারবা √5² + 12², ঠিক আছে, 169 আসে, যেটা রুট হচ্ছে 13, ঠিক আছে, যেটা রুট হচ্ছে 13। এখন সাইন থিটা, সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, কিন্তু থার্ড কোয়াড্রেন্টে সাইন হচ্ছে মাইনাস, থার্ড কোয়াড্রেন্টে সাইন হচ্ছে মাইনাস, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে কস, কস কি ছিল ভাইয়া, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 13, কিন্তু থার্ড কোয়াড্রেন্টে কস হচ্ছে মাইনাস, থার্ড কোয়াড্রেন্টে কস হচ্ছে মাইনাস। এইবার তাইলে আমরা অঙ্কটা করে ফেলি, দেখো তাহলে আমার কাছে কি চাইছে, সাইন θ প্লাস কস θ। তাহলে সাইনের ভিতরে মাইনাস থাকলে আমরা জানি মাইনাসটা কোথায় চলে আসে ভাইয়া, সামনে চলে আসে, আর কজের মতোই থাকলে, এখন সাইন মাইনাস থিটা, সরি মাইনাস সাইন থিটা আর কি, ঠিক আছে, মাইনাস সাইন থিটা, তাইলে মাইনাস এখানে আসতেছে আরো একটা মাইনাস 5/13, আর এখানে আসতেছে মাইনাস 12/13, তাহলে কত আসে ভাইয়া, 5/13 12/13, তাহলে 5 থেকে 12 বিয়োগ যাবে, তাহলে আসে হচ্ছে -7/13, এটা হচ্ছে অ্যান্সার, -7/13, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখছো খুব সহজে কিন্তু আমরা বের করে ফেলতে পারতেছি, ঠিক আছে, খুব সহজে কিন্তু আমরা বের করে ফেলতে পারতেছি, খুবই চমৎকার ব্যাপার, ঠিক আছে, খুবই চমৎকার ব্যাপার এই জিনিসগুলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা আগে করছো, সো এইচএসসি তেও থাকবে এই টাইপের অঙ্ক, ওকে, এইচএসসি তেও এই টাইপের অঙ্ক থাকবে। এবার আসতেছে এইটা, দেখো এইটা তোমাদের আসলে খুব পরিচিত অঙ্ক, মেইনলি তোমরা এই অঙ্কটা এসএসসি তে করছো বেশি, ঠিক আছে, এসএসসি তে করছো বেশি। তাহলে আসো আমরা ঝটপট করে ফেলি, ঠিক আছে, ঝটপট করে ফেলি। তাহলে আমাকে বলছে ভাইয়া tan θ 5/12, আরেকটা কি বলছে, সাইন থিটা বলছে নেগেটিভ, সাইন থিটা বলছে নেগেটিভ। এখন tan মানে তো কি ভাইয়া, সাইন বাই কস, সাইন বাই কস, আমার অ্যান্সার হচ্ছে পজিটিভ, অ্যান্সার হচ্ছে পজিটিভ। এখন উপরেরটা যদি নেগেটিভ হয় তাহলে ভাই নিচেরটাও নেগেটিভ হইতে হবে, নিচেরটাও কি হইতে হবে, নেগেটিভ হইতে হবে। তাইলে উপরেরটা আমার নেগেটিভ দেওয়া আছে, তাইলে অবশ্যই নিচেরটাও কি হইতে হবে, নেগেটিভ হইতে হবে, নাইলে নেগেটিভ বাই নেগেটিভ যদি না হয় তাহলে কিন্তু কি হবে না, অ্যান্সার হচ্ছে প্লাস হবে না, অ্যান্সার কি হবে না, প্লাস হবে না, এটা আমার খেয়াল রাখতে হবে। তাইলে আমরা এখান থেকে পাইলাম যে cos থিটাও কি হবে ভাই, নেগেটিভ হবে, cos থিটাও কি হবে, নেগেটিভ হবে, আমরা পেয়ে গেলাম। এখন আঁকবো হচ্ছে ত্রিভুজ, এখন আঁকবো হচ্ছে ত্রিভুজ, তাহলে এইখানে আমরা ত্রিভুজটা আঁকি, ঠিক আছে, ত্রিভুজটা এই পাশে নিয়ে আসলাম। তাহলে tan লম্ব বাই ভূমি, তাইলে 5/12 জন্য অতিভুজ তো 13 হয়, অতিভুজ 13 হয়। তাহলে এখন আমরা এক এক করে বের করি, আমার কি কি লাগবে, আমার লাগবে ভাইয়া সাইন থিটা, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, কিন্তু আমার সাইন কি হবে, নেগেটিভ হবে, আমরা ওই যে আগেই দেখছি, ঠিক আছে, আগেই দেখছি। আচ্ছা এরপরে লাগবে হচ্ছে ভাইয়া কস, তাহলে কস থিটা ভূমি বাই অতিভুজ, আমরা দেখছি কস কি হবে, নেগেটিভ হবে,
কজ নেগেটিভ হবে। আচ্ছা tan তো আছেই, আমাদের আরেকটা লাগবে সেটা হচ্ছে sec, এটা ত্রিভুজে যাওয়া লাগবে না, কজকে উল্টাই দিলেই হবে, তাহলে -13/12। তাহলে যা যা দরকার সে মানগুলা বের করে ফেলছি। এখন আসো আমাদের ক্যালকুলেশনে, ঠিক আছে, এখন আসি ক্যালকুলেশনে। তাহলে এইবার দেখো কি আসতেছে, আমার কি দেয়া আছে, sin থিটা প্লাস cos মাইনাস থিটা, নিচে আসে হচ্ছে sec মাইনাস থিটা প্লাস tan থিটা। তাহলে এখন আমরা জানি cos আর sec এর মধ্যে যদি মাইনাস থাকে কোনো লাভ নাই, মাইনাসটা চলে যায়, ঠিক আছে, মাইনাসটা চলে যায়। তাহলে আমার কি আসে, sin থিটা প্লাস cos থিটা, নিচে আসে sec থিটা প্লাস tan থিটা। তাহলে এখন আসো আমরা মান বসাই, ঠিক আছে, এখন এখানে আমরা মান বসাই, আমরা যে জিনিস পাইছি, সাইন মানে হচ্ছে -5/13, -5/13, cos এরপরে আসে কি cos, তাই না, cos হচ্ছে ভাইয়া -12/13, cos হচ্ছে -12/13, নিচে কি আসে, নিচে আসে হচ্ছে sec ছিল -13/12, ঠিক আছে, -13/12, আর tan ছিল 5/12, tan ছিল 5/12, এই যে উপরে দেওয়া আছে, ঠিক আছে, উপরে দেওয়া আছে। তাহলে এখন যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসে দেখো, তাহলে -17/13, নিচে আসে হচ্ছে 5 থেকে 8, 13 বিয়োগ হইলে থাকে হচ্ছে -8, তো -8/12, তাহলে মাইনাস মাইনাস তো চলে গেল, আমার থাকতেছে কি 17/13 ইন্টু 12/8, 12/8, তাহলে যদি একটু কাটাকাটি করি, এখানে 4 দিয়ে কাটলে 2, এখানে 4 দিয়ে কাটলে থাকে 3, তাহলে কত আসে, কই গেল, হ্যাঁ, তাহলে কত আসে, 3 17 হচ্ছে 51, আর 13 দুগুণে 26, তাহলে অ্যান্সার আসা উচিত 51/26, এই যে দেখো 51/26, ঠিক আছে, 51/26ই আমার কিন্তু কি চলে আসছে, 51/26ই কিন্তু আমার চলে আসছে। তাহলে আমরা পারবো ইনশাল্লাহ, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এটা পারবো। ওকে, নেক্সট ওয়ান, ঠিক আছে, তাইলে এই মানটা হচ্ছে আমরা বের করব, ঠিক আছে, এই মানটা বের করবো, এটা হচ্ছে আমাদের পরের টাইপের অঙ্ক। সো এখানে যাওয়ার আগে, ঠিক আছে, এখানে যাওয়ার আগে তোমাদেরকে একটা লেসন দেই, ঠিক আছে, একটা লেসন দেই। তাহলে এই লেসনটা একটু ভালোভাবে খেয়াল করো, কি হচ্ছে, আমার এই রাস্তায় অনেক কাটা টাটা ছিল, দেখো ও হাঁটতে গিয়ে একেবারে পায়ে রক্ত টক্ত বের হয়ে উপরে আসছে, এসে ও একটা সাকসেস পাইছে। তো অনেক কষ্টের একটা জার্নি, ঠিক আছে, অনেক কষ্টের একটা জার্নি ও পার করে ও একটা সাকসেস পাইছে, কিন্তু নিচের মানুষ কি বলতেছে, আরে দেখ দেখ কত সোজা একটা কাজ করছে। তাহলে তুমি জীবনে যে স্ট্রাগল গুলা করতেছো, এটা অন্য মানুষ খুব হালকা ভাবে নিবে, ঠিক আছে, তোমার অনেক কষ্ট হয়েছে, তুমি জানো তোমার এই পর্যায়ে আসতে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে, বাট দেখবো অনেক মানুষ এটাকে হালকা ভাবে নিবে, বলবে আরে সহজ জিনিস, এটা যে কেউ পারে। তুমি এগুলোতে ডিমোটিভেটেড হওয়া যাবে না, ঠিক আছে, ডিমোটিভেটেড হওয়া যাবে না। অন্যরা দেখো, সাকসেস ইজন্ট অলওয়েজ হোয়াট ইট সিমস, অন্যরা যেভাবে মনে করতেছে জিনিসটা সহজ, আসলে জিনিসটা সহজ না। তো তুমি যদি কখনো মনে করো যে অন্য একটা সাকসেস দেখে আরে এটা যে সহজ, না, এটা সহজ নাও হইতে পারে, ঠিক আছে, ওর হয়তো অনেক কষ্ট করতে হয়েছে, যার পিছনের জার্নিটা, এই যে পিছনের কাটাময় রাস্তা যেটা, কষ্টকর রাস্তা যেটা, এটা আমরা জানি না। সো আমরা কিন্তু সহজে মানুষকে এইভাবে জাজ করব না, ঠিক আছে। আরেকজন একটা সাফল্য পাইছে, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, আমরা সবসময় কি করব, অ্যাপ্রিসিয়েট করব, ঠিক আছে, আমরা কখনো সেটাকে হালকাভাবে বা ছোটভাবে নিব না, কারণ এই ঘটনাটা আমার সাথেও ঘটতে পারে, তাই না, আমার সাথেও ঘটতে পারে, আমি অনেক কষ্ট করে একটা সাফল্য পাইছি, মানুষ এটাকে হালকাভাবে নিতে পারে, তখন আমার অনেক কষ্ট লাগবে, ঠিক আছে। সো এই জায়গাটা আমরা খেয়াল রাখবো, ঠিক আছে, মানুষের সাফল্যকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, আমরা দোয়া করব তাদের জন্য ভালো হয়, এবং নিজেদের জন্য দোয়া করব, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। তাইলে এতক্ষণ ধরে আমরা এরকম মান নির্ণয় অঙ্ক দেখছি, এরপরে হচ্ছে আমাদের কি, যে সাইন স্কয়ারের অঙ্ক, নেক্সট পার্টে আমরা এই অঙ্ক থেকে শুরু করব, এবং এই টাইপের অঙ্কগুলা আমরা হচ্ছে করব। তাইলে দেখা হচ্ছে নেক্সট পার্টে।